9 বছর বাদে কাঁচরাপাড়া পৌরসভায় হওয়া অডিট নিয়ে একদিকে যেমন উৎসাহী বর্তমান পৌর বোর্ড, অন্যদিকে 9 বছর পর অডিট কেন সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। দেখুন এ বিষয়ে কি বললেন বিজেপি নেতা সুদীপ্ত দাস। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 6.5%। আনন্দমঠ, স্টেশন রোড, ইছাপুর। প্রথম কথা হচ্ছে 9 বছর পরে অডিট কেন। কবিতা শুনেছেন, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। উনি রাম গরুরের ছানা হয়ে গেছেন, মানে ক্ষেত্রে হাসির ক্ষেত্রে কথা উনি চুপ। এখানে আমার কিছু প্রশ্ন জাগলো, পিচপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আমার কয়েকটা প্রশ্ন থাকলো চেয়ারম্যানের কাছে। প্রথম কথা হচ্ছে 9 বছর পরে অডিট কেন। বোর্ড এতদিন কাদের ছিল? 2010 সাল থেকে তৃণমূলের বোর্ড, ফলে এই 9 বছর অডিট হলো না কেন? আচ্ছা, এই 9 বছর ছেড়ে দিন, 4 বছর তো উনি নিজে চেয়ারম্যান, 2022 সালে উনি চেয়ারম্যান হয়েছে, তারপরে এই ক বছর অডিট হলো না কেন? তার গাফিলতি তো হলো না, আগে এই জবাবটা দিতে হবে। আচ্ছা, একটা ভাষা বলে দিলাম, অডিট হচ্ছে না। অডিটটা কি জানেন তো? নর্মালি 3 ধরনের অডিট হয়। একটা হচ্ছে ট্রানজাকশন অডিট, একটা ব্যালেন্স শিট অডিট, আর একটা ইন্টারনাল অডিট। ট্রানজাকশন অডিট হচ্ছে তোমার রেভিনিউ ট্যাক্স যা আসছে পৌরসভার, সেটা। ব্যালেন্স শিট অডিট মূলত হচ্ছে এই আয় ব্যয় ডেবিট ক্রেডিট দেখানো, এবং হচ্ছে পৌরসভার কি অ্যাসেট আছে, এই অ্যাসেট পৌরসভার কি ক্যাপাসিটি, কি অ্যাসেট আছে পৌরসভার, কি আয় হচ্ছে, কি ব্যয় হচ্ছে, এই সবটা দেখানো। এটা হচ্ছে ব্যালেন্স শিট অডিট। এখন যেমন ব্যালেন্স শিট অডিট আবার ডবল এন্ট্রি করতে হয়, মানে ডেবিট ক্রেডিট দুটোই দেখাতে হয়। আগে সিঙ্গেল এন্ট্রি হতো, এখন ডবল এন্ট্রি। তো যাই হোক, এটা এই ব্যালেন্স শিট অডিটটার কথাই হয়তো ওনারা বলতে চেয়েছেন। সেই অডিট, আমার বক্তব্য হচ্ছে উনি যতদিন চেয়ারম্যান, এই 4 বছর ধরে এই অডিটটা হয়নি কেন? কারণ কমল অধিকারী তো চেয়ারম্যান 4 বছর ধরে, তাহলে এই দায়টা কার? আর তৃণমূলের বোর্ড থাকাকালীনও এতদিন হয়নি কেন? এই দায়টাও কার? আচ্ছা, এই অডিটটার কারণে জেনে রাখুন যে কি ক্ষতি আমাদের হলো, মানে আমরা কি পেলাম না। এরা কথায় কথায় বলে না যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। এই ব্যালেন্স শিট অডিটটা না করার জন্য আমরা 14th ফিনান্স এবং 15th ফিনান্সে প্রায় 2.5 কোটি টাকা কাঁচরাপাড়া পৌরসভা কম পেয়েছে। কাঁচরাপাড়ার মানুষের যে টাকাটায় কাঁচরাপাড়ার মানুষের সুবিধা হতে পারতো, কাঁচরাপাড়ার মানুষ যেটাই কিছু পেতে পারতো, কাঁচরাপাড়ার মানুষ পরিষেবা পেতে পারতো, সেইটা আমরা পেলাম না, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের বোর্ডের অপদার্থতায়। এই 2.5 কোটি টাকা 14 ফিনান্স এবং 15 ফিনান্সে আমরা কম পেলাম। আচ্ছা, অমৃত প্রকল্পে জানেন তো, এই ব্যালেন্স শিট অডিট করে দেওয়ার পর এই অমৃত প্রকল্পের থেকে একটা ইনসেন্টিভ পাওয়া যায়। যেহেতু এরা এই ব্যালেন্স শিট অডিটটা করেনি, আমরা এই অমৃত প্রকল্পের এই ইনসেন্টিভটা পেলাম না, যেটাও প্রায় 3-4-5 কোটি টাকা আশেপাশে সমস্ত পৌরসভা পেয়েছে, কিন্তু কাঁচরাপাড়া পৌরসভা পায়নি। কি অদ্ভুত ব্যাপার ভাবুন, যে কাঁচরাপাড়ার মানুষ যে টাকাটা পেতে পারতো, যে টাকা দিয়ে কাঁচরাপাড়ার মানুষের পরিষেবা দেওয়া যেত, সেটা আমরা পেলাম না। কার অপদার্থতা? এই জবাবটা তো স্পষ্টভাবে দিতে হবে। 9 বছর পর অডিট হলো, এক লাইনে একটা কথা হয়ে গেল। আর আমারও আশ্চর্য লাগে যে এই কোন সমাজে মোটামুটি আমরা চলেছি, এত মেধাহীনতা কেন? উল্টো দিক থেকে কেউ একটা প্রশ্ন করলো না যে, আমি বলছি যে আপনাদেরও তো দায়িত্ব বর্তায়, আপনারা কেউ প্রশ্ন করলেন না যে 9 বছর পর কেন? 9 বছর পর হলো ঠিক আছে, কিন্তু কেন হলো 9 বছর? 9 বছর হলো না কেন? আপনি ওয়েবসাইটে এই অডিট রিপোর্ট জমা দিতে হয়। আমি আপনাদের দেখাচ্ছি, কাঁচরাপাড়া পৌরসভার এই যে ওয়েবসাইট দেখুন, কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট দেখুন, কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট। চেয়ারম্যান সাহেবের ছবি জল করছেন, সুদর্শন চেয়ারম্যান আমাদের, ভালো কথা। এখানে দেখুন অডিট রিপোর্ট নেই। কাঁচরাপাড়ার মানুষের সেবা, কাঁচরাপাড়ার মানুষের অধিকার ফুস হয়ে গেছে, একদম জলজ্যান্ত। আপনি ফোনটা খুলুন, কাঁচরাপাড়ার ওয়েবসাইটে অডিট রিপোর্ট মারুন, কিছু পাবেন না। অথচ এই অডিট রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করার কথা। তাহলে এই ব্যর্থতাটা কার? চেয়ারম্যানকে জবাব দিতে হবে, বিধায়ককে জবাব দিতে হবে, সাংসদকে জবাব দিতে হবে, তৃণমূল কংগ্রেস দলকে জবাব দিতে হবে যে কাঁচরাপাড়ার মানুষ যে এই পরিষেবাগুলো পেল না, এই 14 ফিনান্সের টাকা, 15 ফিনান্সের টাকা, অমৃত প্রকল্পের ইনসেন্টিভ এই যে পেল না, এই দায় কার? এটা আমার বীজপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন থাকে। কিন্তু মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে বলেছে যে সব কাজ হয়ে গেছিল। কি কাজ হয়েছে? যা যা বলছি ভোটের আগে দেখছিলাম, আজকে আমি একটা খবরে দেখছিলাম টাউন হল হবে, এক গল্প আমরা শুনে আসছি আজ দীর্ঘদিন ধরে, এখন হবে এতদিন মনে পড়লো। তো আমার বক্তব্য হচ্ছে যে এইগুলো হলো না কেন? যেটা হতে পারতো, যে টাকাটা আমাদের প্রাপ্য, কাঁচরাপাড়ার মানুষের যে টাকাটা প্রাপ্য, সে টাকাটা আমরা পেলাম না কেন?
এটাই তো প্রশ্ন আমার। অন্ধ খুঁজে পাচ্ছেন। তো দুর্নীতিতে তো 100 বার, তো তৃণমূল তো দুর্নীতি ছাড়া তৃণমূল এটা ভাবা যায় না। মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তৃণমূল দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। তাহলে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ভাববেন সেখানে দুর্নীতি আছে, প্রকাশ পাবে হয়তো আগামী দিনে। দেখুন যে অডিট রিপোর্ট আপনি কেন 9 বছর করেন, এটা ভালো জিনিস হচ্ছে দেখুন যে আমরা বলছি না, ওনারাই বললেন 9 বছর পর অডিট হলো। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে না যে কেন 9 বছর? 9 বছর কি এর আগে 9 বছর তো উনি চেয়ারম্যান ছিলেন, 4 বছর তার আগে ওনার দলের চেয়ারম্যান ছিলেন, সবটাই তো তৃণমূলের ছিল, তাহলে 9 বছর হলো না। আর না হওয়ার জন্য এই যে টাকাগুলো পেলাম না, এটার দায় তো চেয়ারম্যানকে নিতে হবে, বিধায়ককে নিতে হবে। এরপরে আশা করব একজন নাগরিক, উনি আবার তো সবার কথা জবাব দেন না, এই তো হচ্ছে মুশকিল। আর চেয়ারম্যান, উনি চেয়ারম্যানকে কেউ প্রশ্ন করলে উনি বলেন গরু গাধা ছাগলের উত্তর দেবো না, মানে প্রশ্ন করলে উনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন, আর আপনারা প্রশ্ন করেন না। আপনারা শুধু, আমি দেখি কিছু মনে করবেন না, আমি সবাইকে বলছি না, একাংশ আছে যারা বোন ধরে বলছেন দাদা কি বলবে, দাদা কি বলবেন, চেয়ারম্যান শৌচালয় উদ্বোধন করতে যাচ্ছে, এটা খবর হয়। মানে অথচ খবর হয় না যে কাঁচরাপাড়ার মানুষ তার স্বাভাবিক পরিষেবাটা কেন পেল না, ন্যায্য অধিকারটা কেন পেল না, এই প্রশ্ন হয় না। একদম এই প্রশ্নটা আমরা তো করবো। এই আজকেই কথাটা যেদিন আগের দিন বললো, তারপরে আমি এগুলো দেখলাম, পড়াশোনা করলাম, ঘাটলাম, তারপরে এগুলো বেরোলো। আরো কিছু বেরোবে, আরো অনেক কিছু আছে পৌরসভার, সেগুলো আমরা মাইক লাগিয়ে পৌরসভার সামনে দাঁড়িয়ে মানুষকে, কাঁচরাপাড়ার মানুষকে জানাবো, আর আপনাদের মাধ্যমেও জানাবো, যে জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর কি আছে, কোনো ইঙ্গিত পাওয়া যাবে? আজকে নয়, থাকুক, বেরোবে, আরো অনেক কিছু বেরোবে। সরকারি জমিতে বেআইনি নির্মাণ চলছে কাঁচরাপাড়া পৌরসভার, এইটা কিভাবে দেখছেন? এটাই তো নিয়ম কাঁচরাপাড়া। মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ করছে, বলছে সরকারি জমিতে হকার থাকবে না। গরিব খেটে খাওয়া মানুষ দুটো ডাল ভাত রুটি রুজির জন্য দুটো রাস্তার ধারে বসে সারাদিনের শেষে কটা পয়সা বাড়ি নিয়ে গিয়ে তার বাচ্চার ওষুধ কেনে, বা বৃদ্ধ বাবার ওষুধটা নিয়ে যায়, বাচ্চার পড়াশোনা করে, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। তুলে সরকারি জমিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। আপনি চারিদিকে কাঁচরাপাড়ায় ঘুরুন না, এর আগেও আমি একবার বলেছিলাম, ওই কাঁচরাপাড়া স্টেশনের সামনে রেলের জমিতে হচ্ছিল, পরে আরপিএফ, আমি ওই বলার পরে আরপিএফ ভেঙে দিয়েছে। পুরো বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ ভরে যাচ্ছে বীজপুরে। আপনি একটা বলুন তো, যে আপনি কাঁচরাপাড়া পৌরসভায় বীজপুর জুড়ে যে নির্মাণগুলো হচ্ছে, একবার এই আপনাদেরই একটা কাগজে আমি দেখছিলাম, আপনারই তো চ্যানেলে, যে আপনি ওই কাঁচরাপাড়া পৌরসভার ওই 6 নম্বর ওয়ার্ডে যে বিল্ডিংটার আপনি ছবি দিয়েছিলেন, যে চতুর্গৃহ 1 বলে, আমি বলছি যে ওটা করা যায়? ওই রাস্তার উপরে ওরকম ঢ্যাং ঢ্যাং একটা বিল্ডিং, মানে এটা অদ্ভুত ব্যাপার। মানে নিয়ম একটু ভাঙে ঠিক আছে, পুরো নিয়মটাই ভেঙে দেয় এরা, মানে একটু আধটু না, কোনাকাঞ্চি না, মানে পুরোটাই মা, টাইম আর বেশি নেই, ব্যাপারটা এই নীতিতে চলছে এখন। এ তো সম্ভব, পশ্চিমবঙ্গেই সম্ভব। একেবারে সরু গলি, নাম ধরে ধরে যদি আমরা জিজ্ঞাসা করি, বিল্ডিং এর নাম ধরে ধরে, আমি বলছি কাঁচরাপাড়া পৌরসভার মা কমপ্লেক্স, তার বিএম অ্যাক্ট মানা হয়েছে? আমরা যদি বিল্ডিং এর নাম ধরে ধরে, প্রমোটারের নাম ধরে ধরে, এরপরে কাঁচরাপাড়াতে তালিকা ধরে বলি, চেয়ারম্যানকে প্রশ্ন করি যে এইসব বিল্ডিং এ কি বিএম অ্যাক্ট মানা হয়েছে, কোন পৌর আইনে এরা অনুমতি পেয়েছে, প্ল্যান স্যাংশন হয়েছে, বলতে পারবেন? বলবো, আমরা জবাব তো চাই। যে অডিট রিপোর্ট লেখা আছে, আমাদের সুদর্শন চেয়ারম্যান সাহেবের ছবি জল করছে, ভালো লাগছে দেখতে, সুদর্শন যুবক, এত পড়াশোনা জানা সুদর্শন যুবকের থেকে আমরা তো আরো তৎপরতা আশা করবো, একদম ছুটবেন, কাজ করবেন। একটা ওয়েবসাইটে জল করছে না ছবি, অডিট রিপোর্ট মারছে খুশ। ভাবুন, আপনারাও ভাবুন, প্রশ্ন করুন, আমরা খুব তাড়াতাড়ি যাব এবং একদম পৌরসভায় ডেপুটেশন দেবো। আরো অনেক কথা পৌরসভা নিয়ে বলার আছে, সেগুলোও বলবো, আপনাদেরও থাকবেন, আপনারাও থাকবেন। আমরা স্পষ্ট করে একদম মানুষের দাবিগুলো তুলে ধরবো। ওনারা নিন না, স্পোর্টিংলি নিক এটাকে, যে হ্যাঁ এই দাবিগুলো যদি আমাদের সত্য হয় তাহলে বলুক এটা সত্যি, আর যদি মিথ্যে হয় সেটাও বলুক যে হ্যাঁ আমার তথ্যে ভুল আছে, আমি আবার বলবো। কিন্তু গরু গাধা ছাগল বলে এটা একটা চেয়ারম্যানকে মানায় না। চুপ, একটা ছোট্ট কবিতা শুনেছেন, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। উনি রাম গরুরের ছানা হয়ে গেছেন, মানে ক্ষেত্রে হাসির ক্ষেত্রে কথা, উনি চুপ। আগামী দিনে একাধিক পৌরসভায় জ্ঞাপন দিতে যাচ্ছেন তারা, এমনটাই জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দীর্ঘ ড্রাইভে ক্ষুধার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান, তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায়, কেশরী ধাবা। এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিজ আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসিয়াস। সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে।
খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস, যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময়। কারণ কেশরী ধাবা মানেই টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কেশরী ধাবা, রাজেন্দ্রপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাহমুদপুর, ওয়েস্ট বেঙ্গল 743166।